টোটো ভাড়া নিয়ে গন্ডগোলের জেরে টোটো চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার ইংরেজবাজার থানা এলাকায়। জানা গেছে মৃত টোটো চালকের নাম কাজল ঘোষ। তার বাড়ি মালদার ইংরেজবাজার থানার মহদীপুর অঞ্চলের রামকেলি বারুদুয়ারি এলাকায়। পেশায় ছিলেন টোটো চালক। তিনি প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও টোটো চালাতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। শ্যামল মণ্ডল ও বিমল মণ্ডল নামে দুই যাত্রী নিয়ে মহদীপুরের বেলবাড়ি ঘাট এলাকায় যান। সেখানে দুই যাত্রীকে নামিয়ে তাদের কাছে টোটো ভাড়া চান। আর ভাড়া চাওয়াতেই ওই দুই যাত্রী মদ্যপ অবস্থায় টোটো চালক কাজল ঘোষের উপর চড়াও হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কোপায় বলে অভিযোগ, যার জেরে তার মৃত্যু হয়। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমার জেঠু হয় কাজল ঘোষ, ও টোটো চালায়। প্যাসেঞ্জার নিয়ে গেছিলো বেলবাড়ি ঘাট ছাড়তে, ছিল 4-5 জন। দিয়ে ভাড়া চাই, ভাড়াটা মানে দিব না বলছিল ওরা। দিয়ে আমার জেঠুর সাথে একটু তর্ক বিতর্ক হয়। দিয়ে তাদের কাছে মানে হাসুয়া ছিল, ওই হাসুয়া নিয়ে তখন কোপ ঝাড়ে। আর যারা ছিল তারা একটু নেশা করেছিল। ওরা 4 থেকে 5 জন ছিল। 2 জনের নাম জানতে পেরেছি, বিমল মণ্ডল, শ্যামল মণ্ডল। তারপরে মেডিকেল হসপিটালে নিয়ে আসা হলো, রাস্তাতে আস্তে আস্তে মারা গেছে। আমার দাদা কাজল ঘোষ টোটো ভাই, টোটোতে করে প্যাসেঞ্জার নিয়ে গেছিলো বেলবাড়ি ঘাট শ্মশান। দিয়ে টোটোর ভাড়া চাইছিল, ভাড়া দাও, না ভাড়া দিব না, এই কথাবার্তা হতে মানে তর্ক হলো। তর্ক হতে যাওয়ার কাছে ছিল ধারানো অস্ত্র, হাসুয়া। এই হাসুয়ার কোপ মেরে দিল, রাস্তাতে আস্তে আস্তে মারা গেল। আমরা শাস্তি চাই। কালকের ঘটনা টোটো নিয়েই বলছে ভাড়া দেবো, চল লাহিড়িপাড়া দখল গ্রাম চল। কাজল চলে আলো পয়সা লোভে, টোটো চালাই যখন পয়সা তো লাগবেই। যে বলছে পয়সা দিব না, পয়সা দিব না, কেন দিবি না? আমার টোটোতে চেপে আসলি, পয়সা দিবি না? এই তর্ক বিতর্ক শুরু হয়ে গেলো। ওর সাইডে আরও 2-3 জন ছিল, তারা হাসা বের করে শুরু করে দিল, কোপ প্লেন করে নিয়ে গেছিলো মেরে ফেলার জন্য। থানা জানিয়েছি, শাস্তি চাই। বুধবার 7 সকালে মালদার মানিকচকে মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণহীন ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সাইকেল আরোহী এক ব্যক্তির মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মানিকচকের নূরপুর সবজিপাড়া এলাকায়। জানা গেছে দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম হ্যাপিজেন খান, বয়স 39 বছর। পরিবারে স্ত্রী সহ 2 সন্তান রয়েছে। পরিবার সূত্রে খবর, এদিন তিনি সকালের দিকে সাইকেলে সারের বস্তা নিয়ে মথুরাপুরের দিক থেকে বাড়ি যাচ্ছিলেন। ওই সময় নূরপুর সবজিপাড়া রাজ্য সড়কে রতুয়া থেকে মানিকচকগামী একটি ডাম্পার দ্রুত গতিতে প্রথমে রাস্তার ব্যারিকেডে ধাক্কা মারে। এরপর সেই নিয়ন্ত্রণহীন ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর, যার জেরে রতুয়া মানিকচকগামী রাজ্য সড়কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি ঘাতক ডাম্পারটিকে আটক করে পলাতক চালকের খোঁজে তদন্ত শুরু করে বলে জানা গেছে। ও ছোটতলার দিক দিয়ে আসছিল রতুয়ার মুখে, যে অ্যাক্সিডেন্ট হয়েছে সাইকেলে করে, কিন্তু আপনার রতুয়ার মুখ থেকে মানিকচক ঘাট যাওয়ার জন্য এত গতিবেগে ছিল মানে গাড়িটা, সেই লরিটা, যে প্রায় মানে 100 কিলোমিটারের অধিক বেশি গতিবেগে ছিল। যেহেতু লোন ধরার একটা ব্যাপার আছে, তো এই লোন ধরার জন্য এখানে যে বেরিয়াল দেওয়া ছিল, বেরিয়াল মানে তো গাড়িকে স্লো করতে হবে, কিন্তু আরও স্পিড গতিবেগে গিয়ে বেরিয়াল সহ নিয়ে চলে গেছে। ওনার 2টো ছেলে আছে এবং ওনার একটা ওয়াইফ আছে কম বয়সের। আপনারা বুঝতে পারছেন, ওর কোনো উপার্জনের কোনো লোকই নেই, ওর ছাড়া কোনো মানে নাই। এই জন্য আমি আপনাদেরকে বলছি, প্রশাসনের দিক থেকে যেই দিক থেকে ওকে যেন আর্থিক যেভাবে যে হোক হেল্প করার দরকার আছে। গাড়িটা রাফলি চলা ছিল, তো মানে সাইকেলওয়ালার কোনো দোষ নেই, ও নিজের সাইডে, কিন্তু ব্যারিকেডে যখন মেরেছে ট্রাক, তারপরে ডিসব্যালেন্স হয়ে ওকে মেরেছে। মারার পরে সাইকেলটা আর ওর বডিটা পুরোটা ওই অ্যাক্সেলের মধ্যে, গাড়ির অ্যাক্সেলের মধ্যে ঢুকেছে, রোল হয়েছে, তারপরে গাড়ি নিজেই বন্ধ হয়েছে। এবার মালদার গাজলে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারে যৌথভাবে বড়সড় সাফল্য পেল এসটিএফ এবং পুলিশ। বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার করল 4 পাচারকারীকে।
জানা গেছে মঙ্গলবার বিকালের দিকে এসটিএফ এবং গাজল থানার পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের খবর পেয়ে গাজলের দেওতলা 512 নম্বর জাতীয় সড়কে জাল বিছায়। সেই জালে ধরা পড়ে উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি কন্টেইনার এবং দক্ষিণ দিনাজপুর জেলার নম্বর প্লেট লাগানো একটি বোলেরো গাড়ি। এর মধ্যে পুলিশ কন্টেইনারে তল্লাশি চালাতে গিয়ে প্রথমে লক্ষ্য করে তাতে চিরা বোঝাই রয়েছে, কিন্তু আরও তন্ন করে তল্লাশি চালাতে গিয়ে কন্টেইনার চালকের পেছনে একটি গোপন কুঠুরি লক্ষ্য করে। সেই গোপন কুঠুরি থেকে নিষিদ্ধ কাপ সিরাপ বোঝাই 100টির প্যাকেট উদ্ধার হয়। প্রতিটি প্যাকেটে 200 বোতল কাপ সিরাপ মেলে। সব মিলিয়ে প্রায় 20,000 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ বাজেয়াপ্ত করে পুলিশ এবং এই পাচারের ঘটনায় জড়িত সন্দেহে মোট 4 জনকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নিষিদ্ধ কাপ সিরাপগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে কোথা থেকে আসছিল, কোথায় যাচ্ছিল এই পাচার চক্রে, আর কে বা কারা জড়িত রয়েছে এই সমস্ত বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।